আমার সোনা মানিকেরা এবারে জিবরিল আমিন চলে আসলেন, দরওয়াজা খুলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে আরাম করতেছেন, শুয়ে আছেন। নবী আমার আরাম করতেছেন, কান্না করতে করতে কখন ঘুম চলে এসেছে। নিদ্রা অবস্থায় নবী আছেন। জিবরিল আমিন আসার পরে দেখতে পাই নূর নবী আমার উম্মে খানের বাড়িতে আরাম করতেছেন, নিদ্রা অবস্থায় আছেন। এই কারণে নবীকে ডাকতে পারেন না, নবীর শরীরে হাত মোবারক রাখার সাহস পায় না, নবীকে ডাকার মতন জিবরিল আমিন ভাষা জানে না। এই কারণে জিবরিল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওগো কাবার মালিক রব, ও আমাদের প্রভু, আপনি বলুন আপনার হাবিবকে কেমনে ডাকি। আপনার হাবিবকে ডাকার মতন ভাষা আমি কোন বিদ্যালয়ে পড়ে নাই, কোন পাঠশালায় পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাকি আর নবী যদি বেজার হয়ে যায় তাহলে আমি জিবরিল আমি ধ্বংস হয়ে যাব। ওগো আল্লাহ পাক, এই কারণে আপনার কাছে আবেদন করি, আপনার হাবিবুল্লাহকে ডাকার মতন ভাষা আমাকে আপনি শিখাইয়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত মার্তাবাওয়ালা নবী, কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী। এই নবীর শানে যারা বেয়াদবি করে এরা হালাল বাপের হালাল সন্তান নয়, এরা হলো এক একটা হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নেই। যারা নবীর শানে বেয়াদবি করে এরা হালাল বাপের হালাল বাচ্চা। নূপুর শর্মা নামক একটা মেয়ে আমার রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে কথা বলেছে, সেও হারাম বাপের হারাম মেয়ে, কারণ হালাল বাপের হালাল বাচ্চা নবীর শানে গোস্তাখি করতে পারে না। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় তাই নয়, এবার আল্লাহ পাক বললেন জিবরিল তোমাকে ডাকতে হবে না, ডাকতে হবে না, আমি যে তোমাকে নূরের ঠোঁট দিয়েছি, এই নরম নরম ঠোঁট দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে চুমা খাবে। জোরে বলো সুবহানাল্লাহ। যখনই তুমি নবীর কদমে চুমা খাবে আমার মুস্তাফার নিদ্রা ভেঙে যাবে। ও আমার সোনা মানিকেরা, এইবারে জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আপনার কেনা চুমা খেতে লেগেছে, আঙ্গুল মোবারকে মুখ ভরে দিয়েছে। দয়াল নবী আমার জাগ্রত হয়ে উঠে বসে গেছে, বলে ভাই আখি জিবরিল তুমি আমার কদমে কেন চুমা খাও? বলে ওগো নবীজি আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান করতে চাই, এই কারণে আপনাকে নিতে এসেছি। আসার পরে দেখতে পাই আপনি নিদ্রা অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে ডাকার মতন ভাষা জানি না, আপনাকে ডাকার মতন ল্যাঙ্গুয়েজ জানি না, এই কারণে আল্লাহ পাকের নির্দেশে আপনার কদম মোবারকে আমি জিবরিল আমি চুমা খাচ্ছি। আল্লাহর হাবিব বললেন জিবরিল তুমি তো কোনো সাধারণ ফেরেশতা নও, তুমি তো কোনো আম ফেরেশতা নও। ওগো জিবরিল তুমি হলে ফেরেশতাদের লিডার, আর ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে কেন চুমু খাও? বলে ওগো নবীজি আমি হতে পারি ফেরেশতাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা খাই তিনি হলেন কুল কায়নাতের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জোতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ চার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জোতা
সে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکلا پاک نبی محمد हरदम जबान से निकालो শাফি আনা মুহাম্মদ আব্বাজি আমার সোনা মানিকেরা এবারে জিবরিলে আমিনকে বলতেছেন ভাই জিবরিল বলো আমার কাছে আসার উদ্দেশ্য কি আল্লাহর হাবিবকে বললেন ওগো নবীজি আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান বানাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দেরি করবেন না জলদি করে আপনি প্রস্তুতি নিয়ে নিন আপনাকে দুলহা বানিয়ে নিয়ে যাওয়া লাগবে নবী আমার বলে ভাই জিবরিল চলে যাও রে আমি নবী আমার উম্মতকে ছেড়ে আমার দরদি উম্মতকে ছেড়ে আর সে আজিব যেতে চাই না আমি মিরাজে যেতে চাই না আল্লাহ পাকের কাছে গিয়ে বলো আমার দরদি উম্মতকে ছেড়ে আমি যদি চলে যাই হাজার হাজার বছরের রাস্তা যদি যাই আসতে হাজার হাজার বছর লেগে যাবে এর মধ্যে আমার উম্মতেরা গুনাহে লিপ্ত হয়ে যাবে আমি যেতে চাই না আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলে দিলেন এই জিবরিল জানিয়ে দাও আমার দোস্তকে জানিয়ে দাও আমার হাবিবকে জানিয়ে দাও হাজার হাজার বছরের রাস্তা আসা যাওয়াতে যত সময় যাবে আমার সঙ্গে দিদার করাতে যত সময় যাবে এই সময়ের মধ্যে আপনার একটা উম্মতের গুনাহ লেখা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নয় গুনাহ লেখা হবে না কিন্তু সওয়াব লেখা বন্ধ হবে না ওগো নবীজি আপনার উম্মতেরা যেটা নেকির কাজ করবে সেটা তুলে দেওয়া হবে আর গুনহার কাজ করলে সেটা তোলা হবে না ও আমার সোনা মানিকেরা অনেক লম্বা ঘটনা আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রেডি হলেন ওযু বানিয়ে নিলেন আল্লাহর হাবিবকে বলেন নবীজি আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন এই পোশাকটা পরিধান করে নিন নবী আমার বলে না আমি উম্মতকে ছেড়ে জান্নাতি পোশাক পরবো না আমার আল্লাহ বলে হাবিব আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ করে নিলাম আপনার সঙ্গে ওয়াদা করে নিলাম যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে এই রকম জান্নাতি পোশাক পরিধান করাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই পোশাক পরিধান করতে হলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে তাই না দাড়ি কাটা লাগে না রাখা লাগে আমরা রাখি আমরা নবীর পাগল দিওয়ানা হুজুর নামাজ রোজা কিছুই লাগে না আল্লাহর ফেরেশতারা বলে বেটা আয় একবার
তোকে ধোলাই করার জন্য 36 নম্বর লাঠি তেল মাখানো হচ্ছে। বছরে একবার নবী দিবস পালন করলেই নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক যারা হবে এরা পাঞ্জেগানা নামাজ ছাড়বে না, ঠিক না বে ঠিক? নামাজ রোজা যেখানে আমরা আছি, এ আছি না নেই? যদি থেকে থাকি বলুন, নামাজ রোজা যেখানে, নবীর মুহাব্বত যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। সেখানে। কিন্তু আমরা এখানে নেই, বাস্তবে নেই, মুখে মুখে আছি। বাস্তবের সঙ্গে মুখের কোনো মিল নেই। আল্লাহর হাবিব বললেন, মুনাফিক চেনার প্রথম লক্ষণ যার কথার সঙ্গে কাজের মিল নেই, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ আমাদের সকলকে সঠিক হওয়ার তৌফিক দিন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিন। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলহা বানিয়ে নিলেন। দুলহা সাজিয়ে নেওয়ার পরে নবী বলতেছেন, ওগো ভাই জিবরিল, বলো বলো আমাকে নিয়ে যাবে, কেমন করে নিয়ে যাবে? নবী আমার যখন কথা বলেছেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ পাক হাজার হাজার বোরা গাড়ি পাঠিয়েছেন। এই বোরা গাড়িতে চেপেলেন, আপনাকে বোরা গাড়ি করে নিয়ে যাওয়া হবে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল আকসা কোথায়? ফিলিস্তিন। ওগো আমার সোনা মানিকেরা, ওপর দাঁড়ালের মা খালারা, জিবরিল আমিন বলে, ওগো নবীজি আপনি উঠে যান, উঠে যান, এই আপনার কেন বোরা গাড়িতে। নবী আমার হাওয়া হাওয়া করে কান্না করতে লেগেছে, নবী চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ওগো নবীজি আপনার চোখে কেন পানি, আপনার চোখে কেন পানি? নবী আমার বলে, ভাই জিবরিল, কান খুলে শুনে নাও, আজকে আমি বোরাক করে আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। কাল হাসরের মাঠে পুলসিরাতের ব্রিজ চুলের থেকেও সরু হবে, বিলেটের থেকেও ধারালো বেশি হবে। ওই পুলসিরাতের ব্রিজ আমার উম্মতেরা কেমন করে পার করবে? নবীর চোখের পারে দেখে জিবরিল আমিন বললেন, ওগো নবীজি আপনি টেনশন নেবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার গুনাহগার উম্মত